এই লিলি, জাগা নাকি আজকে ইন্টারভিউতে যাবে রে? আমার তো খুব আনন্দ হচ্ছে, আবার একদিক থেকে দুঃখও লাগছে। কি করবো ভাবছি। এই বাড়া, তোর কি বকছিস? হ্যাঁ, কি বকছিস? এমনি আমার মাথা খারাপ হয়ে আছে, তোর আমার মাথাটা আরে চেটে নিচ্ছিস। হ্যাঁ, আমাকে একদম বিরক্ত করবি না, বুঝতে পারলি তো? দেখিস, তোদেরকে আমি একদিন দেখিয়ে দেবো আমি বড়লোক হয়ে। হ্যাঁ, আর আমি যেদিন বড়লোক হবো না, সেদিন তোরা বলবি, স্যার স্যার একটা অটোগ্রাফ দিয়ে দেন, অটোগ্রাফ দিয়ে দেন। সেদিন তোদেরকে আমি পাত্তাও দেবো না, বুঝতে পারছিস? আজকে মজা করাচ্ছিস, ওরা 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 কোনো ব্যাপার নেই। স্যার, ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসো আসো আসো। হ্যাঁ, বসো বসো বসো। আচ্ছা, তোমারই নাম তাহলে জগা? তুমি ইন্টারভিউ দিবে না? হ্যাঁ স্যার, আমি জগা, আমি ইন্টারভিউ দিব। আচ্ছা জগা, তোমাকে আমি দুটো ইম্পর্টেন্ট দু চারটে কথা বলবো, তুমি আর আনসার দিয়ে দিলে তোমার চাকরি ফিক্স। ঠিক আছে স্যার, বলুন। আচ্ছা বলো, আমাদের দেশ ভারত দেশ কখন স্বাধীন হয়েছিল? কোন সালে, কোন দিনে? এই বাড়ারে, এই কি প্রশ্ন জিজ্ঞেস করলে রে? এ তো আমি পারবো না। এই কি করি যে, কিছু একটা বলে দি যাই। ওই আর কখন স্যার, ওই যে যখন পুরোনো জামানায় সব সাদা সাদা রঙিন টিভি ছিল, তারপরে সাদা মুভি দেখা যেত। হ্যাঁ, তারপরে অনেকগুলো সব কিষান ছিল, সব বোকার মতো লোক ছিল। আর একটা কথা স্যার ইম্পর্টেন্ট, এই তখন তখন স্বাধীন হয়েছিল যে যখন ইন্দিরা গান্ধী ওই মরবো মরবো বয়স হয়ে গেছিল, ওই তখন আর কি তখন স্বাধীন হয়েছিল দেশটা। আচ্ছা আচ্ছা, তোমার আনসার আমি শুনলাম, আর দুটো প্রশ্ন করি। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রধানমন্ত্রী কে ছিলেন? ইরিশালা, আমি তো জানি, আমি তো অটল বিহারী বাজপেয়ী ওটার ব্যাপারে জানি। ওই প্রধানমন্ত্রীর আগে তো আমি কোন প্রধানমন্ত্রী জানি না। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা বলে দিই স্যার। এই অটল বিহারীর দাদা কিংবা জাঠা কিংবা বড়দাদু হবে, ওই কোনো চটল মটল বিহারী হবে স্যার, আর কি। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, এখনকার বর্তমানে রাষ্ট্রপতি কে? স্যার, এটা পারলাম না, বাকিগুলো তো সব আনসার ভালোই দিয়েছি, কিন্তু এটা আমি পারলাম না। এবারে বলুন কি করবেন। আচ্ছা, এইসব নলেজ ছাড়া কি তোমার এক্সট্রা কোনো আউট নলেজ আছে? হ্যাঁ স্যার, অবশ্যই আছে, আমি বলবো বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, मुझे छोड़ के, परदेसी मेरे भैया लौट के आइया, मुझे याद करके कभी भूलो न जाना। আউট, আউট এখান থেকে, উঠ উঠ। কোনো যোগ্য নেই, কোনো কিচ্ছু নেই, এখানে ইন্টারভিউ দিতে চলে এসছে। পড়ালেখা করেছিস না মেয়েদের পেছনে দৌড়ালছিস? হ্যাঁ, চল ফুট এখান থেকে, ফুট। চাকরি নেবে, চাকরি। আরে আমার ভাগ্য। ভাগ্য নয়, যোগ্য। চল ফক। এই লিলি, ওই দেখ জাগা, জাগার মনে হয় যোগ্য হয়নি রে। ঠিকই বলেছিস টোটন, জগরাজ যোগ্য হয়নি, আসতে দে জিজ্ঞেস করছি। কি জাগা, ইন্টারভিউতে পাস করলে না ফেল করলে? আমি বলে দিচ্ছি আনসারটা, ফেল করেছে। হ্যাঁ বে, তোরা আমার বন্ধু না আমার দুশ্মন, আমার ভাব তো ঘৃণা লাগছে, বুঝতে পারলি? তোদের থেকে আমি দূরে চলে গেলাম, আর তোরা আমাদের বন্ধু নয়, বুঝতে পারলি তো? আমি গেলাম। না না, কিছু মনে করিস না, বুঝলি? আমাদের এরকম করা উচিত হয়নি। তুই আমাদের বন্ধু, দেখ সফল হবি একদিন। আমার ভুল হয়েছে, আর এমনি করিস না, আমাদের ছেড়ে যাস না। হ্যাঁ জাগা, সত্যি জাগা, বহুত ইয়ার্কিটা বহুত বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সত্যি ভাই, আমাদের ছেড়ে যাস না, তুই আমাদের সত্যি বন্ধু। কি হয়েছে, আবার চেষ্টা করবি, আবার পাবি। কথাটা শুনে না মনটা না আনন্দ হয়ে গেল। সত্যি তোরা আমার বন্ধু, সত্যিকারই বন্ধু, বন্ধুত্বর বন্ধুত্ব রেখেছিস।